কুকুর বুঝতে পারে, ভালো করে বুঝে নিন, কুকুর কিন্তু বুঝতে পারে, উত্তর দিতে পারে না। তার প্রমাণ নেবেন? আপনি একটা কুকুরকে প্রত্যেকদিন খেতে দেবেন, ঠিক খাবার সময় দু চারটে কথা বলবেন, কিরে কালু, কিরে লালু, কিরে ভুলু, কোথা ছিলি? দেখবেন ও নেজ নাড়ি আপনাকে বলবে কোথাও গেছিলাম। তাহলে পশু জাতি বুঝতে জানে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলবো না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড়, বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। বোঝা গেল? অনেক উঁচু তলায় থাকি তাহলে আমি মানুষ, আর যারা টালির চাল নদীর ধারে থাকে সব অমানুষ, নাকি? সব থেকে ভয় বেশি কাদের জানেন? যারা উঁচুতে থাকে। কড়কড় কড়া বুকের মধ্যে সরসর করে, যার উঁচু বাড়ি তার ভয় বেশি, তাই না? উঁচু বাড়ির ভয় বেশি না? তবে এখন বিজ্ঞানের যুগ উন্নত হয়েছে, 20 তলা আসতে, 20 তলার ওপরে আপনি যদি মরে যান নিচে আসতে হবে না, ওখান থেকেই হ্রদেশে নিয়ে চলে যাবে, নাকি? যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। রাস্তা কিছু নেই। বোঝা গেল? তাহলে কর্তব্য কি? ভগবত ভজন করা। আস্তে কেন ভগবত ভজন করব না? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। আস্তে ছোট করে, অসার কলু সংসার। কলু সংসার বললেন কেন? এখনকার দিনে যেমন মা মেশিন হয়ে গেছে, নারকেল পিসাই করা হয়, সরষে পিসাই করা হয়। আগেকার দিনে কলুর ঘানি ছিল, ঘানি। ওই ঘানিতে পিসাই করে তেল বার করা হতো, তাই তো? কলুর ঘানি, দুটো হালের গরু দিয়ে কলু টানানো হতো, তাই তো? সংসারটা হচ্ছে কলুর ঘানি। তুমি খেটে 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 শেষ হয়ে যাবে, কিন্তু বিনিময়ে কিছু নাই। দেখবে যে ছেলেগুলোকে মানুষ করার জন্য তুমি তিল তিল করে যথা সর্বস্ব হারালে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তোমার জীবনের অর্ধেক স্বপ্ন তুমি বিসর্জন দিয়ে দিলে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তোমার যৌবনটাকে তিল তিল করে ধ্বংস করলে, সেই ছেলে মেয়েটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। ডেকে দাও, চামেলির মাকে ডেকে দাও। ওটা ছোঁয়াচে রোগ, একজনকে ধরলে গোটা আসরটা নড়াবে। তাই না? একটু ভাবো, কে তোমার স্ত্রী? সব অভিনয়। এই পৃথিবী প্রান্ত নিবাস মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্ত নিবাস মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। আগেকার দিনে যেসব বাবারা আছেন এনারা বলতে পারবেন, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ জানেন তো? এখনো সবার নেই মনে হয়, আছে? পুতুলগুলো কি সুন্দর নাচে, দেখেছেন কি? দেখেছেন না? আমি একবার দেখিয়ে দেবো। হতো না? ওপরে একজন বসে বসে নাড়াতো তার দিয়ে,
পুতুলগুলো কি দিয়ে তৈরি? শোলা দিয়ে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষও তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ সৃষ্টি তেমন সৃষ্টির প্রাণে। একজন হাত তুলুন তো, পুতুল নাচ সরাসরি দেখেছেন? দেখেছেন? বাহ, ও বাবা, অনেকে দেখেছেন। আচ্ছা, যখন অভিনয় শেষ হয় তখন তাকে কি করে? ভুল হয়ে যাচ্ছে, বলুন বলুন, আপনি ঠিক বলছিলেন, বলুন। যখন হবে শেষ যার পরিবেশ, যখন হবে সে যার পরিবেশ, তারে তখন টেনে এই পৃথিবী গ্রন্থশালা মায়ার অভিনয়। নিতাই গৌড়ে হরি হরি, গ্রন্থশালায় মায়া লীলা। ও এই পৃথিবীর গ্রন্থশালায় মায়ার অভিনয়। মানুষ, তোমার প্রাণটা ফুলের মতো, তুমি জানো? ফুল যেমন অতি আশা নিয়ে ফোটে, কেন? ভগবানের সেবায় যাবার জন্য। মানুষ, তুমি জেনে রেখো, অনেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে পুণ্যক্ষেত্র ভারত ভূমে জন্ম। কেন ভারতবর্ষকে পুণ্যক্ষেত্র বলা হয়? এটা আমাদের একটা অহংকার বা গর্ব। যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতের মাটিতে। নিতাই গৌর হরি হরি হরি। সবাই মিলে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সত্যি জন্মটা ধন্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ফুল আর মানুষ, ফুল ফোটে কেন? ভগবানের সেবায় লাগার জন্য। মানুষ তোমাকে ভাবতে হবে, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন একটা সুন্দর ফুলের মতো, কখন ঝরে পড়বে জানি না, সময় থাকতে ভগবানের সেবায় লাগিয়ে দাও। আরেক কলি আছে, গাইব। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে। দাঁড়াও দাঁড়াও, এই ফুলের নাম তো তোমরা মনে হয় জানো না। শেফালি ফুল, শেফালি ফুল চেনো? ওদিকে বলছে চেনে, চেনেন না? ভালোভাবে চেনেন। আমি নামটা বলছি বৈষ্ণব সাহিত্যে বিশুদ্ধ বাংলায়। ফুলটার একটা চলতি নাম আছে। একবারে মা দুর্গার সব থেকে প্রিয় ফুল। মন্ত্রে যখন ওই ফুলটি মাকে দেওয়া হয়, বলা আছে না, আশ্বিজেন আশ্বিনেন ভেষজেন। কোন ফুল? বৈষ্ণব সাহিত্যে বলা হয় শেফালি, চলতি বাংলায় ফুলটিকে বলা হয় শিউলি। একজন ব্যক্তি হাত তুলুন, শিউলি ফুল দেখেছেন তো? বাহ। আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন? বাহ বাহ, বেশ, আপনাদের ভাগ্য ধন্য। মিথ্যে কথা বলছেন, শিউলি ফুল ফুটতে দেখেননি। আপনি কখন দেখেছেন আমি বলে দিচ্ছি, শুনুন। আপনি গিয়ে দেখেছেন ডেড বডি পড়ে আছে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গভীর নিশীতে গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে যেমন গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন
পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। তাই গৌর হরি পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। জয় রাধে। তাহলে চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্তং, বিত্তং এর একটা হলো, তিনটে সমাস করেছিলাম। বিত্তং মানে কর্ম কি? ভগবত ভজন করা, সংক্ষেপে বলে দিলাম। তাহলে এর পরেরটা কি ছিল? নৈবিত্তং। বিত্তং নৈবিত্তং দ্বিতীয় সমাস। নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন। আচ্ছা, আমাদের নিত্য প্রয়োজন কি? আহার নিদ্রা প্রথমেই দরকার। তুমি যত যাই বলো বাবু, একদিন দুদিন তিন দিন চলবে, 4 দিনের দিনে মাল লগ হয়ে যাবে। কি? আচ্ছা আমার কথা বাদ দাও, এখানে তো অনেক বাবাজিদের দেখছি যারা একাদশী নিশ্চয়ই করে। জিজ্ঞেস করুন একাদশীর পরের দিন কি মনে হয়? আপনাদের হয় কিনা জানিনি, আমি আমারটা বলছি। ঠাকুর কতক্ষণে সকাল হয়, ঠাকুর কতক্ষণে সকাল হয়। আমি আমার কথা বলছি, কারণ আমি তো শুধু ফল, একটা করে ফল খেয়ে থাকি, কষ্ট হয়। কারণ মানুষের আহারটা খুব প্রয়োজনীয়, এবং বিশেষ করে বাঙালি হচ্ছে ভোজন রসিক। এমনি যাতা হলে হবে না, একটু বেশ রসে রসে চাই, তাই না? এটা অন্য কোনো জায়গায় হবে না। অন্য কোনো জায়গায় যা হলো হলো, পেট তো হচ্ছে, কিন্তু বাঙালিদের কাছে ওটা হবে না। বাঙালির ভোজন রসিক, এদের বেশ 4-5টা পদ চাই, গুছিয়ে একটু বেশ আস্তে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? আমরা যে আহারগুলো করছি, যে খাদ্য খাবারগুলো খাচ্ছি দেহের জন্যে, দেহের কথা কেউ ভাবছি না। বোঝা গেল? বুঝলেন না তো? দেহটাকে ঠিক রাখার জন্য আমরা আহার করছি, খাচ্ছি ভালো মন্দ করে, কিন্তু দেহের ভেতর একজন যিনি বসে অর্গানাইজ করছেন, ওই যে হাসলেন এক্ষুনি ঠিক করে, ও তিনি সেখান থেকে খুললেন, তবে হবে। ভেতরে বসে বসে সুইচ মারছে, তবে নড়ছে। এই যে আমি বলছি, সেখান থেকে সুইচ মারছে, তবে নড়ছে। এনার নাম হচ্ছে আত্মারাম। এই আত্মারাম কিন্তু জোড়ো যে জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে পরিতৃপ্ত করলে শুদ্ধ হয়, শুদ্ধকে আবার পরিতৃপ্ত করলে বিশুদ্ধ হয়, একদম ফিল্টার, তাই তো? তাহলে বিশুদ্ধ বললাম কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। আরে এখন জল দিতে হবে না, থাক, এই সবে তো গান শুরু হলো, এখনই জল তেষ্টা লেগে গেল। আবার জল বেশি দিলে আবার একবার করে উঠবে, আরো গন্ডগোল। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। কথাটা খুব মন দিয়ে শুনবেন। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, উপকার হবে? চৈতন্য চরিতামৃতে একটি কথা আমরা খুব ফেলে চলে যাই কীর্তনিয়ারা, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখাও, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। কীর্তনিয়ারা হচ্ছে সব প্রদীপের মতো, ওপরে আলো, ভেতরে নিজেরই অন্ধকার। বললাম কিছু মনে করবেন না, আমি এরকমই বলি, সত্যিটা তো সত্যি না? তাহলে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। যে হরি নামে গাছ নাচলো, মরা বাজলো, কুষ্ঠ ব্যাধি মোচন হলো, দাক্ষিণাত্যের পথে গলিত কুষ্ঠ, বাসুদেবের কুষ্ঠ চলে গেল 1 সেকেন্ডে। সেই হরি নামে এত করছি, কাজ হচ্ছে না কেন? মালটা কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, ব্যাপারটা কি হয়েছে জানেন? ব্যাপারটা হচ্ছে হরিনাম তখনই ক্রিয়া করবে যদি বিশুদ্ধ বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তবে তার ক্রিয়া হবে। আপনি বলবেন আমি তো বুঝতে পারিনি কি বলছেন। বুঝতে হবে না, বসে থাকুন, তাতেও কাজ। কি গো, বুঝে বানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। হৃদয় গৌর হরি গৌর। বুঝতে আপনাকে হবে না, এতেও কাজ হবে। তাহলে নৈবিত্তং নিত্য প্রয়োজন আমাদের কি? যেমন বাইরেটাকে ভালো রাখার জন্য
খাওয়া দাওয়া দরকার, লেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, এখন আবার শীতকাল পড়ে গেছে, একটু বাংলা ক্রিম, সরষের তেল। ঠিক তেমনি ভেতরটাকে ভালো রাখার জন্য হরি নামামৃত সুধার রস পান করাতে হবে, নাহলে ভালো থাকতে পারবেন না। আরে একটা কথা মাথায় রাখুন না, আপনারা তো এখানে সব নিজেদের ঘর ব্যবহার করেন, তাই না? চলুন কলকাতার দিকে, 1 মাসের ঘর ভাড়া দিতে মাথা খারাপ হয়ে যাবে। কি গো, 10,000 15,000 টাকা ঘর ভাড়া। এইবার বলি, কিছু মনে করবেন না, আপনি যে ঘরটায় বাস করছেন ওটা আপনার নিজের ঘর নয়, তাই না? এটা নিজের ঘর। যদি আপনি বলে দিতে পারেন আপনার ঘরটা কোন তারিখে দরজা খুলেছিল আর কোন তারিখে দরজা বন্ধ হবে, সেদিন থেকে আমি জেনে যাব এটা আপনার নিজের ঘর। ঘর আপনি তো ইচ্ছা সুখ বন্ধ করবেন, অসুবিধে আছে, হবে? তাহলে চলুন, একটা গান এসেছিল, আর গানের দিকে গেলে হবে না, এগোবো, কারণ একটু লীলার দিকে তো যেতে হবে, তত্ত্ব বেশি করতে গেলে লীলাটা রয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এগিয়ে চলুন নৈবিত্তং। এইবার কি ছিল? উদ্বৃত্তং, তাই তো? 3টে সমাজ শেষ হবে। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি নিয়ে আসে, মা আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা রেখে দেয়। কেন? ছোটটা ভোর 4টে বাজলে উঠে শুরু করুন, মা জানে ঘুমটা ভাঙবে, তার থেকে বাবা মিষ্টিটা রেখে দিলে ধরে দেবো, তার খাক। বোঝা গেল? বিশ্বপিতার 4 ছেলে, সত্যতেতা দাপর কলি। সত্যতেতাকে নাম দিলেন আধখানা, কি করলেন? প্রেমটা কেটে রাখলেন। কোথায় রাখলেন? জমিয়ে রাখলেন গোলকে, উদ্বৃত্ত করলেন। দেখবেন বিয়ে বাড়িতে প্রথম ব্যাচে দ্বিতীয় ব্যাচে যারা খায় খুব ভালো খেতে পারে না। কেন? কর্তা বলে, ওরে লোকের চাপ আছে, দিয়ে যা, রিপিট কর, রিপিট কর। এখানে দেখানো হচ্ছে 1টার বেশি রিপিট করবি না, যে যা চাই দে, কোনো চিন্তা নেই, দেখ এখানে দেখিয়ে দিয়েছে 1টার বেশি রিপিট হবে না। জয় রাধে। বিশ্বপিতাও তাই করলেন, সত্যতেতা দাপরকে নাম দিলেন কিন্তু প্রেমটা দিলেন না। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম। গৌড় হরি হরি বল। হরি নাম সংকীর্তি, ছেড়েও যেতে পারছেন, বলতেই হবে আস্তে আস্তে আস্তে। গোলকের গোপন প্রেম, আস্তে। হরিনাম সংকীর্তন, হরিনামটা বোঝো তো? আচ্ছা, গোপন প্রেমটা বোঝো? প্রেম, প্রেম বলে প্রেম বুঝবো না, তো খুব ভালো বুঝি। ওমা, এই এখনকার মোবাইল প্রেম নয় কিন্তু, আমি যে প্রেমের কথা বলছি সেটা একটু অন্য জগতে প্রেম। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমে বলে কিনা, প্রেমের বলে যায় রে গলে উন্নত শির হিমালয়। বিশ্বকবি। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। তাহলে প্রেম কি বস্তু? খুব সংক্ষেপে বলি, প্রেমের 3টে লেভেল, প্রেম, প্রীতি, ভালোবাসা। প্রেম কাকে বলে? ওটা এ যুগে হবে না। কেন? অকৈতাপ কৃষ্ণ প্রেম যেনু যমুনা দহেম, সেই প্রেম এলোকে না হয়। কভু যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ। আমি কিন্তু প্রত্যেকটা চৈতন্য চরিতামৃত বা ভাগবত, এছাড়া উপনিষদ, 18টা পুরাণ,
এইগুলো থেকে বলবো, ওই মামা বাড়ির কিছু গল্প করব না, এগুলো মাথায় রাখবেন এবং গ্রন্থের নাম বলে দেবো। প্রেম প্রবৃত্ত বস্তু, অকৈতব। অকৈতব আর কৈতব দু ধরনের প্রেম হয়। একটা প্রেম হচ্ছে কামনা বাসনা, চাওয়া পাওয়া, দেওয়া নেওয়া, এটা হচ্ছে কৈতব। আর অকৈতব, যার মধ্যে চাওয়া পাওয়া নেই, দেওয়া নেওয়া নেই, কামনা বাসনা নেই, অকৈতব কৃষ্ণ প্রেম যেনু যমুনা দহেম, সেই প্রেম এ লোকে না হয়। যদি কারো হয় যোগ গুরু কৃপায়, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ এই প্রেমটা কোথায় পাবো? আমি ঠিকানা বলে দিচ্ছি, পারলে গিয়ে কিনে নেবেন। তবে আপনাদের এই নদীটা পেরোতে হবে। আমার নদীর এপারে আসতে আমার খুব ভয়। ওই পাড়টায় থাকলে আমি সবসময় কীর্তন শোনাতে পারবো, এই পাড়টা আসতে খুব ভয় হয়। তবে আজকে দেখলাম ভয়টা কম। এর আগের দিন, কিছুদিন আগে একটা গানে গেছিলাম, এইটুকু ডিঙি নৌকায় করে, বাপরে বাপ, খালি এরাম এরাম হরিনাম বন্ধ হয়ে যাওয়ার জায়গা। আর আমার ওই নৌকা দেখলে খুব ভয়, আগাগোড়াই খুব ভয় লাগে, কারণ এই বোধহয় ভবপাড়াই নিয়ে চলে গেল। নিতাই গৌর হরি বল। চলুন তাহলে প্রেম কোথায় পাবেন? আপনাদের কাছাকাছি বড় বাজার আছে কি? ঠাকুমা বলছে আছে। কোন বাজার? সামনে। এই তো একটু আগে কি ধুচুনি খালি না কি খালি বলুন না, ওইখানে বাজার আছে না একটা, দেখে এলাম। আর এটাও তো বাজার মনে হচ্ছে নাকি? তো বাজারে মনোহরি দোকান নেই? দশকর্মা ভান্ডার আছে তো? গিয়ে বলবেন দাদা 1 কেজি প্রেম দিন তো। দোকানদার আপনার দিকে হাঁ করে বলবে, আবার কোন খদ্দের এলো রে? বাজারে প্রেম পাওয়া যায়? আমি বলছি গ্যারেন্টি দিয়ে বাজারেই প্রেম পাওয়া যায়। যাকে বলছেন সে চেনে না মালটা, আর আপনি জানেন না জিনিসটা, বাজারেই পাওয়া যায়। বলে দেবো যদি জানতে চান, বলি। তোর হৃদয় খানি সাজারে সাজারে, গুরুর চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। সবার আগে অভিনন্দন জানাই, কৃষ্ণ প্রেম ভক্তিপূর্ণ ভালোবাসা জানাই আমাদের মাইকম্যান দাদাকে। অপূর্ব সাউন্ড কোয়ালিটি দিচ্ছে এবং অপূর্বভাবে সহযোগিতা করছে। ওনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। নিতাই গৌর হরি বল। এইবার শুনুন, প্রেম তাহলে কোথায় পাওয়া যায়? সাধুর বাজারে। এই প্রেম কাদের কাছে আপনি স্মরণ নিলে পেয়ে যাবেন সেগুলো বলছি। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। সবাই জানেন রাবণ সোনার কাশি তৈরি করে দিল শিবকে। প্রভু তুমি এখানেই থাকো। কেন? এইখানে আমি তোমায় নাম শোনাই। আস্তে। শিব বলে, বোকা, আমি কি হরিনাম করি? করনি? বলে না। তাহলে শ্মশানে যেতে চাইছো কেন? বলো ওই জন্যই তো চাইছি। কেন? শোন, কত বোকা তুই রাবণ, দেখ। আরে বললে তো 5 জন বলবে, আমার 5টা মুখ, 5 জন বলবে, আর শুনলে 5 দুগুণে কজন শুনবে? বললে 5 জন, শুনলে 10 জন। তাহলে বলা ভালো না শোনা ভালো? এই রাবণ, প্রভু নাম গাওয়ার চেয়ে শোনা ভালো, এমন জনম এমনি গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনা ভালো, এমনি জনম অমনি যে গেল। গানের ভেতরে গান তো, এই গানটা গাইব না, আগেরটা শেষ করতে হবে। তাহলে এই নামের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, নামের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আর শুনবে, আর বলবো, চমকে যাবে। এই বয়সে হয় কি গো?
প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে, প্রেম পাওয়া যায় সাধুর গৌরী হরি হরি। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তাহলে এক লাইন এখনো পড়ে আছি, গোলকের গোপন প্রেম, খালি বলে তাড়াতাড়ি করে। এক লাইন শেষ হয়নি এখনো, হরিনাম সংকীর্তন। এই হরিনাম বলতে কি বোঝো একটু বলো তো? হরিনাম মানে কার নাম? বাবার নাম না মায়ের নাম? আসতে ঠাকুরের নাম না ভগবানের নাম? কার নাম? ভগবানের নাম। বাহ, ও মা, যদি জেনে থাকো হরিনাম মানে ভগবানের নাম, আজকের পর থেকে এটা ভুলে যাও। ব্রহ্ম সংগীতার 738 পৃষ্ঠা থেকে বলবো, হরিনাম মানে ভগবানের নাম নয়। হরি নাম হরি নাম হরি নাম হরি নাম। হরিটা বাদ দিয়ে দাও, আগে নামটা কার? যারা পড়াশোনা করো একটু কান রাখবে দিকে। নাম কথাটা কোথা থেকে এসছে আগে এটা জানতে হবে। নাম কথাটা এসছে লোম ধাতুর প্রত্যয়। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝলেন না তো? আচ্ছা, আরো ভেঙে বলছি। ধরুন একটা বাচ্চা ছেলে দোতলায় উঠে পড়েছে, দোতলার ছাদে উঠেছে, তার ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, বুঝতে পারছেন তো? আস্তে তখন তার মা নিচে দাঁড়িয়ে কি আওয়াজ দেয়? খোকা আগে নাম। যাচ্ছি মা, না পড়ে যাবি, আগে নাম, আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম। পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম, আগে নাম, নাম। যারা একটু উঁচুতে আছেন বা যারা চেয়ারের ওপর আছেন, ভাববেন না যেন আপনাদের নামতে বলছি। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। বোঝা গেল? এইবার বলি একটা কথা, সেটা হচ্ছে যারা উঁচুতে থাকে তারা কিন্তু ভগবানের সেবায় লাগে না। তার প্রমাণ বলো, আমাকে বলো। লক্ষ্য করুন, আজকে আপনাদের যে প্রসাদ দেওয়া হবে তার যে নিরামিষ পাত্রগুলো এক ভক্ত ভক্তদের সেবার জন্য দান করেছেন। সুরেন্দ্রনাথ মণ্ডলের পুত্র গৌতম মণ্ডল। যাই হোক, যার হৃদয়ে এত ইচ্ছা ভক্তদের সেবার জন্য, সবাই মিলে গোবিন্দের কাছে কামনা করব, তিনি যে মনোবাসনা নিয়ে এই দান করেছে ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেনি। তাই গৌর হরি বল। আর সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ করবেন তার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাহলে নাম, যারা উঁচুতে থাকে গোবিন্দ সেবায় লাগে না। প্রমাণ আমি কিন্তু হাতে গরম প্রমাণ দেব। দেখবেন লাউ গাছ, কুমড়ো গাছ, শসা গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, চাল কুমড়ো গাছ, দেখেছেন তো? আপনারা তো দেখবেন, এদিকে চাষের এলাকা। একা চলতে পারে না, অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায়, কিন্তু ফলগুলো হয় বড় বড় এবং গোবিন্দ সেবায় লাগে। বিরাট বিরাট গাছ, তাই না? আশুদ গাছ, পাকুড় গাছ, বট গাছ, এই টুকা টুকা ফল কত উঁচুতে থাকে, কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যদি গোবিন্দ সেবায় নিজেকে কোনো সময় লাগাতে চাও, তাহলে এই কুমড়ো গাছ, লাউ গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, শসা গাছ, ওদের মতো পন্থা নিয়ে নাও। কি নেবে? আগে লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, লতাতে শেখো, বাইরে
গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো, গুরু চরণ ধরে ধরে গোবিন্দ সেবায় লেগে যাবে, হরি 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 গোবিন্দ সেবায় লেগে যাবে, চরণ ধরে গোবিন্দ সেবায় লেগে যাবে, গুরু চরণ ধরে গোবিন্দ সেবায় লেগে যাবে। গুরু চরণ ধরে আগে লতাতে শেখো। আস্তে আস্তে আস্তে